তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে আসলে আমাদের যখন কোনো ক্যারেক্টার ডিজাইন করা প্রয়োজন পড়ে বা ড্রেস চেঞ্জ করা প্রয়োজন পড়ে, কালার চেঞ্জ করা প্রয়োজন পড়ে, এক কথায় ক্যারেক্টার মেকিং বা ক্যারেক্টার কাস্টমাইজেশন কিভাবে করতে হয় আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেটাই দেখব। তো ভিডিওর প্রথমে কিন্তু আমরা কয়েক সেকেন্ড দেখাই যে আসলে কিভাবে তৈরি করা সম্ভব বা যে ক্যারেক্টারগুলো কাজ করে কিনা সেগুলো কিন্তু আমরা দেখেছি। তো আসলে সেই ডিজাইনগুলো আমরা কিভাবে করতে পারি, তো আজকের ভিডিওর মাধ্যমে সেটাই দেখব। এই ক্যারেক্টার ডিজাইন নিয়ে কিন্তু আমার চ্যানেলে এটাই প্রথম ভিডিও। তো আপনারা যদি আরো অ্যাডভান্স লেভেলের কোনো কিছু শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। তো দেখুন আমরা কি করব, সর্বপ্রথমে ডাটা কানেকশনটা অন করে নেবেন এবং ibispaint x এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো জাস্ট কি করব, আমরা সচরাচর জাস্ট এই যে গ্যালারি অপশনে ক্লিক করে দিব। তো গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো ক্যারেক্টার আমরা ড্র করেছি বা কাস্টমাইজ করেছি। তো জাস্ট আমরা এগুলো দেখব না, আমরা কি করব নতুন একটা দেখাবো, আপনারা তাহলে সেম ভাবে অনেকগুলো করতে পারবেন। তো দেখুন আমরা কি করব, এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে 4048 এবং 4048 এই রেশিওটাই আপনি নেবেন, অথবা 2048 এই দুইটা যে কোনো একটা রেশিও নিলেই কিন্তু আপনার হবে। তো দেখুন যেহেতু এটা লেটেস্ট আপডেট একটা ফিচার, তো জাস্ট আমরা এটাই ব্যবহার করব। ওকেতে ক্লিক করে তো দেখুন এখানে এই যে ওকে বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার এই যে আপনার এডিটিং ক্যানভাস কিন্তু এখানে চলে আসবে। তো এডিটিং ক্যানভাস আসার পর জাস্ট আমরা কি করব, এখান থেকে এই যে একটা লেয়ার নামে একটা অপশন আছে দেখুন ডান পাশে, এই অ্যারো বাটনের এই পাশে দেখুন এই যে অন লেখা, জাস্ট এইটার উপর আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন কি আছে এখানে, যে ক্যামেরা নামে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করুন। ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনি যে ক্যারেক্টারটা আপনি কাস্টমাইজেশন বা ড্রেস চেঞ্জ বা আপনি ডিজাইন করতে চান, তো সেই ক্যারেক্টারটা এখান থেকে আগে ইনপুট করে নেবেন। তো দেখুন আমি এখান থেকে আমার ক্যারেক্টারটা আমি এখান থেকে ইনপুট করে নিচ্ছি। তো ধরুন আমি এখান থেকে এই যে ডিফল্ট অ্যাপের ভিতরে যে ডিফল্ট ক্যারেক্টার লিলি বয়, তো জাস্ট আমি এইটা ডিজাইন করে আপনাদের দেখাই। ইচ্ছা মতো আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন, কিন্তু জাস্ট এটাকে আপনি এই বরাবর রেখে দেখুন আমি যেভাবে দেখাইতেছি এইভাবে নেবেন, নইলে কিন্তু আবার আপনার কি হবে না, ক্যারেক্টারগুলো কিন্তু প্রপার ওয়েতে কাজ করবে না। তো কাজ জাস্ট আমরা কি করব, গ্রিন বাটনে টিক বাটন করে দেবো। দেখুন এখান থেকে আমরা এই টিক বাটন করে দিলাম। দেখুন এটা কিন্তু আমাদের কি হচ্ছে, এই যে লেয়ারে কিন্তু চলে আসছে ক্যান্সেল। দেখুন এখন আমরা কি করব, বাইরের লেয়ারে ক্লিক করে আমার ডান সাইডের অতিরিক্ত লেয়ারটা আমরা সরিয়ে দিব। এখন দেখুন আমাদের যে মেইন এডিটিং প্যানেল এইটা কিন্তু আমরা চলে আসছে। তো আমি চাচ্ছি যে এর পোশাকটা চেঞ্জ করে দিব বা জুতাটা চেঞ্জ করে দিব, তো সেইটা কিভাবে করবেন। তো এর জন্য আপনি কি করবেন, ব্রাশ আইকনে চলে আসুন। ব্রাশ আইকনে আসার পরে দেখুন ব্রাশ আইকনে ক্লিক করুন, তারপরে বাকেট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে যে এইটাতে ক্লিক করে দেখুন আলফা লকটা অন করে দিবেন। দেওয়ার পর দেখুন এই যে কালার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যে কালারের পোশাকটা করতে চান, আপনি পোশাকের রং যেটা দিতে চান সেটা এখান থেকে দিবেন। তো ধরুন আমি এখান থেকে এই যে রেড করে দিতে চাচ্ছি, রেড। তো জাস্ট আপনি যে ধরনের লাল চান সেই ধরনের লাল কালারটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। তারপর দেখুন এখানে কিন্তু এই যে রেড কালারটা কিন্তু আমাদের চলে আসছে। তো জাস্ট এটাকে আপনি কি করবেন, এখান থেকে জাস্ট এই দুই হাতের আঙুল দিয়ে জুম করবেন। জুম করার পর ইচ্ছা মতো জুম করবেন। জাস্ট এখান থেকে এই যে জাস্ট একটা ক্লিক দিবেন, এটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। দেখুন কালারটা কিন্তু ড্রেসের এখান থেকে আপনি পরিবর্তন করে নেবেন। দেখুন এটা কিন্তু পরিবর্তন কিন্তু হয়ে গেল। এবং কোথাও যদি কোনো ধরনের কোনো কিছু একটু আপনার এক্সট্রা ভাবে করার প্রয়োজন থাকে, এটাকে আপনি জুম করে করে এটা কাজ করে নেবেন। দেখুন এখান থেকে এই যে আমি এখান থেকে একটু ভালোভাবে করে নিতেছি। দেখুন আপনারা ইচ্ছা মতো জুম করবেন, জুম করলে কিন্তু আপনাদের কাজটা কিন্তু হয়ে যাবে। দেখুন এখান থেকে কিন্তু আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু আমাদের চেঞ্জ। তো আমি চাচ্ছি যে এর প্যান্টের কালারটা আমি অন্য কালার দেবো। জাস্ট এই কালার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এইটা ঘুরাবেন, আপনি যে কালারটা করতে চান। তো ধরুন আমি এখান থেকে এই কালারটাই দিব। এই কালারটা দেওয়ার জন্য জাস্ট আপনি কি করবেন, এখান থেকে এই যে নিচে এখান থেকে এইভাবে আবারও ক্লিক করে দিবেন। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। জাস্ট আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কালারটা কারেকশন করে নেবেন। দেখুন এবং আপনি যদি নিখুঁতভাবে করতে চান সেটা কিভাবে করবেন আমি সেটাও দেখাবো। দেখুন এই দেখুন এখানে কিন্তু এই যে হালকা একটু দেখা যাচ্ছে, জাস্ট এটাকে জুম করবেন। জুম করার পর জাস্ট এটাকে আপনি এইভাবে দিয়ে দেবেন। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তো সেম একইভাবে আপনি এখান থেকে এই কালারগুলো আপনি দিয়ে দিবেন। দেখুন এখান থেকে এই কালারগুলো আপনি দিয়ে দিবেন। দেখুন এখান থেকে কালারগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। যেটা আপনার এইভাবে নিবে না, এটাকে ম্যানুয়ালি জুম করবেন। জুম করার পর এখান থেকে দিয়ে দিবেন। দেখুন এই যে এখান থেকে আপনি এইভাবে দিয়ে দিবেন। এই যে একটু সময় নিয়ে কাজগুলো করবেন, তাহলে আপনার কাজগুলো কিন্তু খুব সুন্দর হবে। দেখুন প্রত্যেকটা কিন্তু কাজ করে। তো জাস্ট আপনাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাজগুলো করতে হবে।
এবং আমি দেখাবো যে আসলে ক্যারেক্টারগুলো আপনি এই ম্যানুয়াল ক্যারেক্টারগুলো আপনি কোথা থেকে ডাউনলোড করবেন এবং এডিটেবল এই যে ক্যারেক্টারগুলো অ্যাপের ভিতরে দেওয়া সেটা আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু ভিডিওর ভিতরেই এই পার্টের পরের অংশ কিন্তু আমরা দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। দেখুন এইভাবে কিন্তু আপনি দিয়ে দেবেন। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তো সেম একইভাবে এখানে আপনি করে দিবেন জাস্ট এই যে যেটা আপনার এক ক্লিকে হবে না সেটাকে আপনি এইভাবে জুম করবেন। জুম করার পরে দেখুন এখান থেকে আপনি কালারগুলো ফিল করে দিবেন। দেখুন এই যে জাস্ট একটা করে ক্লিক আঙ্গুল দিয়ে ক্লিক করবেন, এটা কিন্তু ফিল হয়ে যাবে। এবং আপনাকে নিখুঁতভাবে করার জন্য আমি আরো একটা প্রসেস আপনাদের দেখাই। দেখুন এই যেমন এইটাকে আপনি নিখুঁতভাবে করতে গেলে জাস্ট আপনি কি ব্রাশ আইকনে আবার আসবেন, আসার পরে ব্রাশ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ব্রাশ আইকন, এখান থেকে এয়ার ব্রাশ নরমাল, দেখুন আমি বলতেছি এয়ার ব্রাশ নরমাল, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কালারটা আপনি নিখুঁতভাবে মানে পেন্ট করবেন, দেখুন এখানে দেখুন এই যে সাইড দিয়ে কিন্তু দেখা যাচ্ছে। জাস্ট আপনি এখান থেকে এই কালারটাই করে জাস্ট এইটার উপর লং প্রেস করুন। দেখুন কালারটা কিন্তু কালারটা সিলেক্ট হয়ে গেছে। জাস্ট এখন আপনি কি করবেন, এখান থেকে এই দাগগুলো আপনি মুছে দেবেন এইভাবে। দেখুন এটাকে ছোট করে নিন, ব্রাশটা ছোট করে নিলাম। দেখুন এইরকম ভাবে কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু এই সাইটের যে দাগগুলো সেগুলো কিন্তু আপনি মুছে দিতে পারবেন। দেখুন আমি করে নিচ্ছি, ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিচ্ছি বিষয়টা বোঝানোর জন্য। দেখুন এইভাবে আপনি করে ফেলবেন। যত ধরনের আপনার নিখুঁতভাবে পেন্ট করার কিন্তু এইভাবেই করবেন, কোনো ধরনের সমস্যা হবে না। দেখুন এখান থেকে আপনি চাইলে এখান থেকে ডিজাইন বা অন্য কোনো কালার, লোগো অনেক কিছু কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। দেখুন এটা কিন্তু এই যেখান থেকে আপনি চাইলে এখান থেকে যেগুলো সেম একই ব্যাপারে কালার সিলেক্ট করবেন, ক্লিয়ার সিলেক্ট করবেন। দেখুন এখান থেকে এই যে আমাদের সাইডে যেখানে দরকার, যেখানে ভালোভাবে কালারটা বসেনি সেই কালারটা আমরা এখান থেকে পেন্ট করে দেবো ম্যানুয়ালি। দেখুন বাকেট অপশন তো অটো সিলেক্ট হয়, এখানে আমরা ম্যানুয়ালি কালারটা করে দিব। দেখুন এখান থেকে খুব নিখুঁতভাবে কিন্তু এইভাবে করা যায়। দেখুন আমি দিনের বেলা ভিডিওটা রেকর্ড করতেছি, স্ক্রিন রেকর্ড, তো আপনাদের কেমন দেখা যাচ্ছে আমি জানি না, ভিডিওতে সেটা কমেন্ট করুন যে আসলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটাও লিখুন। তো দেখুন এখানে কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ। তো আপনি যদি চান আসলে যে গেঞ্জির উপরে আপনি কোনো স্টিকার বা লোগো দিবেন তো সেটাও দিতে পারবেন। তার জন্য আবার আমরা লেয়ার অপশনে ক্লিক করবো, ক্লিক করে ক্যামেরা অপশনে যাব, ক্যামেরা অপশন থেকে ফটোস অপশন থেকে আমি আগে থেকে যে লোগোটা আমি ব্যবহার করব সেটা কিন্তু এখানে রাখছি। তো দেখুন আমি সেটা এখান থেকে নিয়ে আসবো। দেখুন আপনার ভিডিওতে যে নাইক নামের লোগো বা ব্র্যান্ডের একটা লোগো দেখেছেন সেটা কিন্তু আমি এখান থেকে নিতে পারবো। দেখুন আমি সেটা কিন্তু আগেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু পিএনজি আকারে তৈরি করে রাখছি। দেখুন এই জাস্ট পেয়ে গেছি। দেখুন এই যে পেয়ে গেছি। দেখুন এইটা কিন্তু এখানে চলে আসছে। আসার পর দেখুন এটাকে আমরা কি করব, এই যে ছোট করে এই যে মাঝামাঝি এখানে মানে টি শার্টের যেখানে রাখা দরকার সেখানে রেখে জাস্ট টিক বাটন করে দিবেন। আপনার কাজ কিন্তু শেষ। এখন আমরা ক্যারেক্টারটা কি করব, সেভ করে দিব। দেখুন সেভ করার জন্য জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে যে অ্যারো বাটনে ক্লিক করে সেভ করার পর আপনারা খেয়াল করুন ফাইল টাইপ পিএনজি এবং ট্রান্সপারেন্ট, এইটা যদি অফ থাকে তাহলে এভাবে অন করে দিবেন। দেওয়ার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিবেন। এইটা কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি ডিজাইন যে কোনো ক্যারেক্টারকে এইভাবে কালার পরিবর্তন, পোশাক পরিবর্তন করতে পারবেন। তো জাস্ট এখন আমরা কি করব, এখান থেকে ক্যারেক্টারটা আসলে কাজ করে কিনা আমরা ক্রোমা টুনসে গিয়ে দেখবো। এখন আমরা ঢুকে পড়ি ক্রোমা টুনসের ভিতরে। দেখুন আমরা এখন ক্রোমা টুনসের ভিতরে ঢুকে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারই প্রপার ভাবে কাজ করতেছে। দেখুন আমি আপনাদের দেখাই। সম্ভব তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানান। তো বন্ধুরা আপনারা এই যে এডিট করা ফাইলগুলো এগুলো কিন্তু আপনি সরাসরি কিন্তু ক্রোমা টুনসের ভিতর থেকে কিন্তু আপনি ম্যানুয়ালি ওইটা যদি আগে থেকে ডাউনলোড না করেন পিএইচডি ফাইল, তাহলে কিন্তু আপনি ওইটা এডিটের মতো কোনো অপশন পাবেন না, বা এডিট করার মতো ওই রকম খন্ড খন্ড বডি পার্টসগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন। তো সেটা দেখার জন্য জাস্ট আমরা এখন কি করব, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে জাস্ট এখানে লিখবো ক্রোমা টুনস। জাস্ট আমরা ক্রোমা টুনস লিখে সার্চ করলাম। দেখুন ক্রোমা টুনস লিখে সার্চ করার পর দেখুন প্রথমে কিন্তু ওয়েবসাইটটা চলে আসছে ক্রোমা টুনস www.chromatoons.com। জাস্ট এইটার উপরে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু এইভাবে কিন্তু আপনি এই ক্যারেক্টারগুলোকে আপনি ডাউনলোড করতে পারবেন না। তো এইটাকে খুঁজে পাওয়ার জন্য সর্বপ্রথম আপনি কিভাবে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করবে দেখুন টিউটোরিয়ালস ক্লিক করবেন। টিউটোরিয়ালসে ক্লিক করার পর একটা অ্যাড আসবে, অ্যাডটা ক্লোজ করে দিবেন। দেখুন একটা টেক্সচার সেটআপ হেয়ার। তো জাস্ট আমরা কি করব, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। জাস্ট জিমেইল সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিন। দেখুন প্রেস করে দিলেই কিন্তু আপনারা যে ক্যারেক্টারগুলো সব চলে আসবে। দেখুন এখানে এই যে এডিট করার মতো ক্যারেক্টার সব এখানে চলে আসবে। দেখুন এই যে প্রত্যেকটা ক্যারেক্টার এখানে চলে আসছে। দেখুন তো আপনার যেটা দরকার আপনি ডাউনলোড করেন। তো জাস্ট প্রত্যেকটা ক্যারেক্টার আলাদাভাবে আপনার মেমোরিতে ডাউনলোড করে জাস্ট দেখুন থ্রি ডট মেনুতে ক্লিক করুন। দেখুন নিচের দিকে আসুন। দেখুন এই যে এখানে কিন্তু ডাউনলোড নামে একটা অপশন আছে, ডাউনলোডে ক্লিক করুন। যেটা আপনার ডাউনলোড করার দরকার নিচে আসুন,
ডাউনলোড করে নিন। এভাবে করে নেওয়ার পর জাস্ট ibispaint আমি যেভাবে দেখালাম সেইভাবে কাজ করলে কিন্তু আপনি ক্যারেক্টারগুলোকে 100% এডিট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ ক্যারেক্টার মেকিং করতে পারবেন।